এই হাদিসে গোরাবা বলতে তাদেরকে সুসংবাদ দেওয়া হয়েছে। গোরাবা কারা? গোরাবা কারা? কাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি রয়েছে, সহিহ মুসলিমের 145 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাদের জন্য সুসংবাদ, বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলাম আগন্তুক হয়ে এসছে, অপরিচিত হয়ে এসছে, অচিরেই আবার পূর্বের ন্যায় আপনার অপরিচিত হয়ে যাবে। পূর্বের ন্যায় অপরিচিত দেখেন, আপনি যদি আপনার গ্রামে গিয়ে বলেন যদি এই 40 নাই, কোলখানি নাই, শবে বরাত নাই, তারপরে আপনার বিভিন্ন যে আমাদের দেশে বিদাতগুলো করা হয়, এই আপনার আল্লাহ সর্বত্র বিরাজমান, এটি কুফরি আকীদা, তারপরে নবী হাজির নাজির, এগুলো কুফরি আকীদা। তারপরে আপনি যদি দেশে গিয়ে বলেন যে নবী নূরের তৈরি, নবী মাটির তৈরি, তখন আপনাকে বলবে কি? আপনাকে বলবে ওহাবি, লামাজাবি, গায়রে মোকাল্লেদ, আহলে হাদিস, সালাফি, বিভিন্ন নামে আপনাকে আখ্যায়িত করবে। এই যে তাদের সামনে ইসলাম অপরিচিত। প্রকৃত দিন ধর্ম, প্রকৃত ইসলাম তারা তাদের সামনে অপরিচিত, তারা জানে না ইসলামের জ্ঞান কি। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। সুসংবাদ তাদের জন্য যারা আল্লাহ এবং তার রাসূল এর দ্বীনকে মজবুতভাবে, ঠিক 1450 বছর আগে যেমন ছিল ওই সিলসিলা তারা দ্বীনকে শক্ত করে ধরে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? খায়রুন নাসি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। অর্থাৎ সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে আমার সময়ের মানুষ, সময়কাল মানুষ, অর্থাৎ সাহাবায়ে কেরাম। তারপরে হচ্ছেন তাবেঈনগণ, তারপরে হচ্ছেন তাবা তাবেঈন। এই তিনটি শ্রেষ্ঠ যুগ ইসলাম সার্টিফিকেট দিয়েছেন। তো আপনি যখন দেশে গিয়ে বলছেন যে আপনার কবর মাজারে যাওয়া যাবে না, এগুলো শিরক, আল্লাহ সর্বত্র বিরাজমান না, মানে আল্লাহ আরশের উপরে, আপনি যখন বলবেন 40 নাই, এই সমস্ত আপনার মিলাদ নাই, কিয়াম নাই, এই সমস্ত সমাজের শিরক বিদআতের বিরুদ্ধে যখনই আপনি বলবেন, তখনই আপনি তাদের সামনে অপরিচিতের মতো হয়ে যাবেন। কারণ তাদের কাছে কোরআন সুন্নাহর জ্ঞান আগন্তুকের মতো লাগতেছে, গোরাবা। তারা এগুলো আজীব কথাবার্তা, কিসের মিলাদ কিয়াম নেই? আমরা সারাটা জীবন আমাদের মুরব্বীরা মিলাদ কিয়াম করলো, 40 করলো, তারপরে আমার নবী নূরুত তৈরি বললো, নবী হাজির নাজির বললো, আল্লাহ সর্বত্র বিরাজমান বললো, আর সে বলতেছে আল্লাহ আরশের উপরে। এই যে আপনাকে বলবে আহলে হাদিস, আপনাকে বলবে লামাজাবি, আপনাকে বলবে ওয়াহাবি। অতএব তাদের সামনে এই হাদিস বলেন, এই হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাদা আল ইসলামু গরীবান। ইসলাম আগন্তুক হয়ে এসেছিল মক্কায়, যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রথম দাওয়াত শুরু করে, তখন একেবারে হাতে গোনা কয়েকজন ছিল, একবারে অপরিচিতের মতো ছিল। আবার একটা সময় ইসলাম চতুর্দিকে সারা বিশ্ব চলে গেছে, আবার একটা সময় আবার ইসলাম মদিনায় ফিরে যাবে। অতএব গোরাবা হচ্ছে তারা যারা শিরক বিদআতের বিরুদ্ধে বলবে, গোরাবা হচ্ছে তারা যারা তাওহীদ সুন্নাতের উপরে তারা প্রতিষ্ঠিত থাকবে এবং এই কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করবে। গোরাবা হচ্ছে ওই সকল লোকেরা, আহলে সুন্নাত ওয়াল জামাআহ, আহলুল হাদিস, আপনার আনসারুস সুন্নাহ, কিংবা আপনার তাদেরকে সালাফি বা আহলে হাদিস বা আহলুল হাদিস যাই বলেন না কেন, এরাই হচ্ছে সুসংবাদপ্রাপ্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আপনার সুসংবাদ দিয়েছেন। এই কথাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। সুসংবাদ ওই সমস্ত মানুষদের জন্য যারা আল্লাহ এবং তার রাসূলের নির্ভেজাল দ্বীনকে, নির্ভেজাল যাতে কোনো ভেজাল নেই, 1450 বছর আগে যে ইসলাম ছিল সেই ইসলামকে আঁকড়ে ধরেছে, তারা সমস্ত শিরক বিদআতকে পরিত্যাগ করেছে, তাওহীদ সুন্নাতকে আঁকড়ে ধরেছে, তারাই হচ্ছে প্রকৃতপক্ষে সুসংবাদ, তারাই হচ্ছে গোরাবা, তারাই হচ্ছে আহলুল হাদিস, তারাই হচ্ছে সালাফি, তারাই হচ্ছে প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাআহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম দিবেন আর সমস্ত শিরক বিদআত করবেন, আহলে সুন্নাত না, আহলে বিদআহ। অতএব এই হাদিসের সুসংবাদ ওই সকল লোকদের জন্য যারা কোরআন ও সহিহ সুন্নাহকে আঁকড়ে ধরবে, মারির দাঁত দিয়ে আপনার শক্ত করে মজবুত করে ধারণ করবে। ফাতুবা লিল গুরাবা, তাদের জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুসংবাদ। খেয়াল রাখবেন। অতএব আপনি যখন আপনার এলাকায় যাবেন, বলবেন এই ধরনের এই সমস্ত শিরক বিদআত ছাড়ো, তখন তাদের কাছে আপনি অপরিচিত। এই হাদিস বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা, তাদের কাছে আপনি আগন্তুক, তাদের কাছে আপনি অপরিচিত। আরে কি বলে আমাদের এত বড় আল্লামা, এত বড় শাইখুল হাদিস সারা জীবন বলল নবী হাজির নাজির, নবী গায়েব জানে, নবী আপনার নূরের তৈরি, এখন তোমরা বলো নবী মাটির। মানতে নারাজ কেন না?